নামাজে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ালে এলাকার মুরব্বীরা নামাজের পরে বলে, বেয়াদব, কি করব? জি ভাই, আপনি নামাজে যখন দাঁড়াবেন তখন আপনি কাছাকাছি দাঁড়াবেন, কিন্তু আরেকজনের পায়ের সাথে পা লাগাইয়া দিতে হবে জরুরি নয়। দুজনের মাঝখানে ফাঁকা জায়গা রাখবেন না। এই ফাঁকা বলতে কি একবারে এক আঙ্গুলও ফাঁকা রাখা যাবে না? তো আপনি যদি আরেক বেড়ারে ঠ্যাং দিয়ে গুতাইতে থাকেন, বেড়ার তো নামাজে অমনোযোগ তৈরি হবে, এটা ঠিক না। আর সে যদি বয়সে আপনার মুরব্বী হয়, তার পায়ের সাথে পা লাগাইয়া গুতাগাতি করেন, ধাক্কা মারেন, বেয়াদব তো বলবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যে ফাঁকা রাখো, ওই ফাঁকা জায়গায় শয়তান বকরির বাচ্চা সুরত ধরে দাঁড়িয়ে যায়। তাহলে বকরির বাচ্চা সুরত ধরে দাঁড়াতে হলে জায়গা কতটুকু লাগবে? 2-3 আঙ্গুল, 4-5 আঙ্গুল তো লাগবেই একটা বকরির বাচ্চা দাঁড়াতে। তো আপনি এক আঙ্গুল ফাঁকা রাখেন, অর্ধ আঙ্গুল রাখেন। আমরা কাতারে দাঁড়াই, মাশাআল্লাহ, বাঙালি 3 জনের ধাক্কা দিলে আরেকজন দাঁড়াতে পারে, নামাজ মাকরুহ। সাহাবীরা কেমন দাঁড়াতেন? গায়ের সাথে গা লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে কাতারে দাঁড়াতেন। কাজেই আমরা কাতারে দাঁড়াবো, অন্তত গায়ের সাথে গা লেগে যাবে, কথা বোঝেননি? যেন আর একটা চুল পরিমাণ জায়গা না থাকে। ইমাম না, কাতার শুরু হয় ইমামের পিছন থেকে। ইমামের ডাইনে যারা আছেন বামে চেপে আসবেন, বামে যারা আছেন ডাইনে চেপে আসবেন। যার কারণে কাতার ফাঁক হবে, তার নামাজ মাকরুহ হবে, গুনাহ হবে। প্রত্যেকে নিজেরটা ঠিক রাখবেন, পরের জনের সাথে কাঁধ লাগিয়ে দেবেন, কাঁধে কাঁধ মিলে যাবে, হাতে হাত মিলে যাবে। বাঙালি আবার গায়ের সাথে গা লাগালে বিরক্ত হয়, বিয়াদব, কার সাথে গা লাগাচ্ছ, আল্লাহু আকবার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা গায়ের সাথে গা, হাঁটুর সাথে হাঁটু, পায়ের সাথে পা লাগিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সুদ্দুল ফুরাজ, কাতারের ফাঁক পূরণ করো। কাতার বাঁকা হলে, ফাঁকা হলে নামাজ মাকরুহ হয়ে যাবে, গুনাহ হবে। কিন্তু মুসলমান, বাংলাদেশের মুসলমান বড় কষ্ট লাগে, গায়ের সাথে গা লাগালে আবার রাগ করে চোখ পাকিয়ে তাকায়। ইসলাম আমাদেরকে এক হতে শিখিয়েছে। ফাঁক হয়ে দাঁড়ালে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন ফাঁক হয়ে দাঁড়াবে আল্লাহ অন্তরে ফাঁক করে দেবে, দলাদলি করে দেবে, অন্তরে মিল মহব্বত নষ্ট করে দেবে। কাতারে ফাঁক হলে শয়তান ঢুকবে, মনের ভিতরে ওয়াসওয়াসা দেবে। আর কাতার ফাঁক বন্ধ করে দাঁড়াবেন, দেখবেন নামাজের মনোযোগ বেড়ে যাবে, শয়তান ঢুকতে পারবে না। এই জন্য কাতারে ঘন হয়ে দাঁড়াবেন, ফাঁকা দাঁড়াবেন না।